সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব আক্তার হোসেনকে হত্যার হুমকি। বিস্তারিত থাকছি প্রতিবেদনে। এদিকে উখিয়ায় ১৫০০ রোহিঙ্গা আটক, অভিযান চলছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে, আসিফ মাহমুদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঢাকার ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতিকে টিকিয়ে রাখুন, জাকসু ভিপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব তরুণ ভোটাররা কি দেখে সিদ্ধান্ত নিচ্ছেন, কি বলছেন তারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব ও রংপুর ৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আক্তার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার ৭ ফেব্রুয়ারি বিকেল ৫:৩০টার দিকে প্রচারণা চালানোর সময় একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে এই হুমকি পেয়ে রাতেই তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন। জিডিতে উল্লেখ করেন, বিকেল অনুমানিক ৫:৩০টার সময় তিনি পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিসামাত গ্রামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় অপরিচিত মুঠোফোন নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এদিকে শনিবার রাত ১১টার দিকে আক্তার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, সারা দেশের মতো তার আসনেও শাপলাকলির নেতাকর্মীদের নানা সময়ে হুমকি দেওয়া হয়েছে। প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, গোপনেও হুমকি দেওয়া হয়েছে। আক্তার বলেন, ভয় দেখিয়ে উড়ো কথা বলে প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই আমাদের জয়যাত্রাকে থামিয়ে রাখা যাবে না। আমার প্রতিপক্ষ নানাভাবে কালো টাকা ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে। কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে বসবাস করা অন্তত ১৫০০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। খবর বিবিসির। রোববার ৮ ফেব্রুয়ারি ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সহ আশেপাশের এলাকায় এই অভিযান শুরু হয়। অভিযান অব্যাহত থাকায় আটকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলে জানিয়েছেন যৌথ বাহিনীর একজন কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহার করা হতে পারে এমন আশঙ্কা থেকেই এই অভিযান পরিচালনার কথা জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য ক্যাম্পে জায়গা নির্ধারণ করে দেওয়া আছে, কিন্তু তারপরও তারা নিয়ম ভেঙে বাঙালিদের জমি দখল করে অবস্থান করছে, যা স্থানীয়দের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। আটককৃতদের একটি নির্দিষ্ট স্থানে জমায়েত করা হচ্ছে, পরে তাদেরকে স্থানীয় জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে এবং ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। ওই কর্মকর্তা বলেন, তাদেরকে আমরা এখনই ক্যাম্পে পাঠাব না, আগে সবাইকে আটক করা হবে, তারপর অনুসন্ধান করা হবে যে তারা কেন ক্যাম্পে নিজেদের নির্ধারিত জায়গা থেকে বেরিয়ে এসেছে। নির্বাচনকে সামনে রেখে তাদেরকে ব্যবহার করা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখার পর স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। এদিকে ক্যাম্পের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। নারায়ণগঞ্জে এনসিপির মুখপোক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, শেখ হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে ১১ দলীয় জোটসহ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করবে। শনিবার ৭ ফেব্রুয়ারি রাত ১০:৩০টায় নারায়ণগঞ্জের ভুইঘর এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান বিদেশি একটি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে বলেছেন, জনগণ যদি চায় শেখ হাসিনার সন্তানরা ফিরে আসবে। তার মানে তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে এনে পুনর্বাসনের চেষ্টা করছেন। শেখ হাসিনার সন্তানদের ফিরিয়ে আনার জন্য ৫ অগাস্ট হাজারো ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই। তিনি বলেন, ৫ অগাস্ট যদি শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে পারি, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ১১ দলীয় জোটের নির্বাচিত হওয়া কোনো বিষয় না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ঢাকা উত্তরের ৬টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন। ঢাকা ১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা ২টায় প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি।
এরপর ঢাকা ১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা ১৫ আসনে মিরপুর ১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩টা ৩০ মিনিটে, ঢাকা ১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে ৪টা ২০ মিনিটে, ঢাকা ১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা ১১ আসনে বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর ও দক্ষিণে দুদিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ ও সোমবার এসব জনসভায় বক্তব্য দেবেন তিনি। শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতিকে টিকিয়ে রাখবেন। শনিবার ৭ ফেব্রুয়ারি শরীয়তপুরের ভেদরগঞ্জ সরকারি হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। জিতু বলেন, বিগত আমলের এমপিরা এখানের মানুষকে শুধু ধোঁকাই দিয়েছে, কথা দিয়ে কথা রাখেনি, আশানুরূপ উন্নয়ন করতে পারেনি। তবে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভাই শরীয়তপুরে আগামীর উন্নয়নের রূপকার হবে। এই ভেদরগঞ্জে শুধু অবকাঠামোই নয়, এখানকার মানুষের ভাগ্যেরও পরিবর্তন ঘটাবে। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি অপু ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার দাবি জানাচ্ছি আপনাদের কাছে এবং সকল অপরাজনীতির দাঁত ভেঙে দিন। বিশেষজ্ঞরা বলছেন, এবারের নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখবেন তরুণ ভোটাররা। অনলাইনে অফলাইনে নির্বাচন নিয়ে আড্ডা, তর্ক, আলোচনায় যেমন তরুণেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন, তেমনি প্রার্থী হয়েও লড়ছেন বেশ কয়েকজন তরুণ রাজনীতিবিদ। আর যারা প্রথমবার ভোট দেবেন, এবারের নির্বাচন নিয়ে তাদের মনেই বাকি চলছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেশজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে লিখেছেন ফুয়াদ পাবলো ও মোহাম্মদ সাইফুল্লাহ। ভোট নিয়ে প্রত্যেক তরুণের মধ্যেই রোমাঞ্চ, কেননা যেই নির্বাচন এতদিন বড়দের বিষয় ছিল, এবার তারা নিজেরাও সেটির অংশ। তাছাড়া ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর এটিই প্রথম জাতীয় নির্বাচন। অভ্যুত্থানে যেহেতু তরুণদের সক্রিয় অংশগ্রহণই ছিল বেশি, তাই এবারের নির্বাচনের দিকে নজর রাখছেন তারা। প্রায় সবার বক্তব্যেই একটি শব্দ উঠে এলো, দায়িত্ববোধ। ভোটকে তারা শুধু নিজের মত প্রকাশের সুযোগ নয়, বরং নাগরিক দায়িত্ব হিসেবে দেখছেন। এ কারণেই সিদ্ধান্ত নিতে হচ্ছে ভেবেচিন্তে, সব দিক বিবেচনা করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী অর্পা বড়ুয়া বলেন, ভোট দেওয়ার অভিজ্ঞতা আমার জন্য নতুন ও গুরুত্বপূর্ণ। অবশ্যই কিছু শঙ্কা আছে, বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। তবু এটি আমার জন্য এক রোমাঞ্চকর মুহূর্ত, একটি দায়িত্ববোধের সঙ্গে নিজের অংশগ্রহণ নিশ্চিত করার সুযোগ। প্রথমবার ভোট দেওয়ার এই অনুভূতি অন্য যে কোনো রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে আলাদা।